আজ আমরা এসেছি বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ প্রান্তে, জেলা সিলেট, আর এর অপর সাইডে ভারতের মেঘালয়। এই সীমান্তবর্তী জায়গাটা চা বাগানের জন্য খুবই বিখ্যাত। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো মেঘালয়ের পাহাড়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ওখানেই হয়, বাংলাদেশ সাইটেও কম হয় না। মোটামুটি বৃষ্টিপাত হয়। অতি বৃষ্টিপাতের কারণে ওই পাহাড়গুলো বছরের বেশিরভাগ সময়ই স্যাঁতস্যাঁতে থাকে, যার ফলে ফসল ফলানো খুবই মুশকিল। আর এই কারণে ওইদিকে তেমন একটা বসতি গড়ে ওঠেনি। ঘন জঙ্গলে আচ্ছাদিত হয়ে আছে মেঘালয়ের বেশিরভাগ এলাকা। সীমান্তের এপারে বাংলাদেশের চিত্র সম্পূর্ণ আলাদা। এখানকার পাহাড়গুলো তেমন একটা উচ্চতার হয় না, বেশিরভাগ টিলা আকৃতির পাহাড়। বৃষ্টিপাত মোটামুটি ভালোই হয়, যা চা চাষের জন্য খুবই উপযুক্ত। আর এ কারণেই মেঘালয় ও আসাম সীমান্তবর্তী সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রচুর চা উৎপন্ন হয়। এখন আছি একেবারে জিরো পয়েন্টের কাছে, সামনেই ভারত। আর পাহাড়ের উপর যেসব বাড়িঘর দেখতে পাচ্ছেন, এটা ভারতের মেঘালয়ের ডাউকি। যারা এখানে আসতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। এখানে নিরাপত্তা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আছে, তাই ওপারে বাস করা উগ্র খাসিয়ারা এখানে আসতে পারে না। বিশেষ করে কি হয়, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। যেমন বাংলাদেশে অস্ত্র, মাদক ও অবৈধ জিনিসপত্র পাঠিয়ে থাকে তাদের এদেশীয় এজেন্টদের কাছে। তবে বর্তমানে বিজেপি কঠোর অবস্থানে থাকায় এখন আর ওরা সচরাচর এদেশে আসতে পারে না, যা সবার জন্য খুশির খবর। এখন আসি জাফলং জিরো পয়েন্টে। এখানে কাঁটাতারের বেড়া না থাকলেও আছে বাঁশের বেড়া। আমরা এখন আছি বাংলাদেশ সাইডে, আর বেড়ার ওপাশে ভারত। শীতকাল হয়, পানি তেমন একটা নাই, তবে বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, নৌকা ছাড়া আসা যায় না। দূরে যে পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছেন, ওখানে এতটাই বৃষ্টিপাত হয় যা বিশ্বের আর কোথাও হয় না। আর ওই বৃষ্টিপাতের পানি এখান দিয়ে নেমে আসে। শুধু পানি নয়, পানির সাথে পাথরও আসে। এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো পানির সাথে ভেসে এখানে এসেছে। জাফলংয়ের পাথর বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলে যায়। শুধু পাথর নয়, উন্নত মানের বালুর জন্য বিখ্যাত জাফলং। এখানে আরেকটি বিষয় হলো, ভারত বাংলাদেশের সাথে রয়েছে 4200 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পথ। অনেকগুলো সীমান্ত শহর থাকলেও পাহাড়ি শহর কিন্তু একটি, যা হচ্ছে ভারতের ডাউকি এবং বাংলাদেশের জাফলং, যা একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এই কারণে জাফলং অনেকটা বিখ্যাত। প্রতিদিন শত শত মানুষ আসে জাফলং ঘুরতে। আপনারা যারা জাফলং আসতে চাচ্ছেন তারা খুব নিরাপদ এবং সহজে আসতে পারেন ঢাকার কমলাপুর থেকে ট্রেনে সরাসরি সিলেট আসার পর সিলেট থেকে বাস পেয়ে যাবেন জাফলং আসার জন্য। এখানে রাত্রি যাপন করার জন্য আছে অনেকগুলো রিসোর্ট ও হোটেল, তাই অনায়াসে থাকতে পারবেন জাফলং এসে। ভিডিওটা লাইক, শেয়ার, ফলো করে আমাদের সাথেই থাকুন।